নমস্কার, আশা করছি সবাই ভালো আছো। আবারও একটা নতুন প্যাস্টেল কালারের ড্রয়িংয়ের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আশা করব ভিডিওটা সবার ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটিকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। একদম শুরুতে আমি কালারটা করে নিচ্ছি। আকাশের নিচের দিকটাতে ডিপ ইয়েলো, মিডিয়াম ইয়েলো এবং লেমন ইয়েলো কালার দিয়েছি। আর ওপরের দিক থেকে দিয়েছি আমি সেরুলিয়ান ব্লু, স্কাই ব্লু এবং তার সঙ্গে ব্লু এবং হলুদ কালারের সংযোগস্থলে আমি দিয়েছি সাদা রং, যাতে করে পেপার স্ট্যাম্প দিয়ে যখন কালারটা মেশাতে যাব কালারটা মিশে যাতে না সবুজ রং তৈরি হয়ে যায়, তার জন্য হলুদ এবং নীলের মাঝখানে আমি সাদা রংটা ব্যবহার করেছি। আকাশটা করে নেওয়ার পর তারপরে শুরু করছি আমি গাছের কালার। গাছের কালারের ক্ষেত্রে আমি প্রথমে হালকা কালার থেকে শুরু করেছি, অর্থাৎ লেমন ইয়েলো, ইয়েলো গ্রিন, লাইট গ্রিন, প্রুশিয়ান গ্রিন এবং সবার শেষে প্রুশিয়ান ব্লু কালার দিয়েছি। কোথাও কোথাও ব্ল্যাক কালার দিয়ে পাতার শেপগুলো আমি তৈরি করে নিয়েছি। প্রুশিয়ান ব্লু দিয়েও কোথাও কোথাও পাতার শেপ করা রয়েছে। এরপরে স্কেচার দিয়ে আমি দাগ করে দিচ্ছি পাতার শেপ বোঝানোর জন্য, যাতে করে দেখে মনে হয় যে পাতার মধ্যে যেন আলো পড়েছে। গাছের পাতা করে নেওয়ার পর এবারে আসছে গাছের কাণ্ডের কালারের ক্ষেত্রে। গাছের কাণ্ড অর্থাৎ গুঁড়িতে প্রথমে আমি ব্যবহার করছি ডার্ক ব্রাউন কালার। ডার্ক ব্রাউন কালার দেওয়ার পরে দেব হচ্ছে ব্রাউন সাইনা, অথবা তোমরা চাইলে ব্রাউন কালারও দিতে পারো। ব্রাউন কালার বা ব্রাউন সাইনা কালার দেওয়ার পর দিচ্ছি অরেঞ্জ কালার এবং অবশেষে পিচ কালার। আচ্ছা, একটা কথা বলা হয়নি, আমি এখানে মোম রং অর্থাৎ প্যাস্টেল কালার যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডোমসের প্যাস্টেল কালার, যেটা খুব সুন্দরভাবে মিশে যায়। ছবিতে শুধুমাত্র রং ঘষে দিলেই হবে না, তাকে আরও সুন্দর করার জন্য রং মিক্সিং যাতে ভালোভাবে হয়, অর্থাৎ ডিপ কালার থেকে হালকা কালারের যে ট্রানজ্যাকশান সেটা সুন্দর করে মিক্সিং করে দিতে হবে। আমি এখানে মিক্সিং করার জন্য পেপার স্ট্যাম্প ব্যবহার করছি। আকাশ এবং গাছের কালার হয়ে যাওয়ার পর এবারে আসি দিগন্ত রেখার গাছের কালারের ক্ষেত্রে। দিগন্ত রেখার গাছে আমি প্রথমে দিয়েছি স্যাপ গ্রিন কালার, তারপরে দিয়েছি ইয়েলো গ্রিন কালার এবং কোথাও কোথাও ফ্লোরোসেন্ট ইয়েলো কালার, এবং নিচের দিকটাতে একটুখানি গ্লাস মার্কিং দিয়ে ব্ল্যাক কালারের শেড দিয়ে দিয়েছি। এরপরে ঘরের কালার, ঘরের চালটিতে আমি প্রথমে দিয়েছি রেড কালার, তারপরে দিয়েছি পিঙ্ক কালার এবং দেওয়ালে দিচ্ছি গ্রে কালার এবং গ্রের সঙ্গে সাদা রং মিক্সিং করে দিয়েছি, যেটা সামনের দিকের দেওয়ালটাতে দেওয়া রয়েছে। আর একটা দেওয়ালে দিয়েছি গ্রে গ্রিন কালার এবং তার সঙ্গে কোবাল্ট ব্লু কালার। পাশাপাশি যেহেতু দুটো ঘর রয়েছে, তো দুটো ঘরে একই রকম কালার না দিয়ে এটাতে একটু আলাদা রকম কালার দিচ্ছি। এই ঘরের চালটিতে আমি প্রথমে দিয়েছি লাইট ব্রাউন কালার এবং তারপরে দিয়েছি বাফ কালার, এবং বাড়িটার দেওয়ালটাতে দিয়েছি লাইট ভায়োলেট এবং নিচের দিকটাতে দিয়েছি পিঙ্ক কালার। নদীর পাড়ে দিচ্ছি ব্রাউন সাইনা কালার এবং তার সঙ্গে অরেঞ্জ কালার, ডিপ ইয়েলো কালার এবং কোথাও কোথাও দিয়েছি লাইট গ্রিন কালার।
জলের কালার দুভাবে করা যেতে পারে। এক হচ্ছে প্রথমে পুরো জলটাতে সাদা রং দিয়ে দেওয়ার পর তারপরে আলট্রামেরিন ব্লু, সেরুলিয়ান ব্লু, স্কাই ব্লু, লাইট ব্লু মিক্সড করে নিতে হবে এবং স্ক্র্যাচার দিয়ে অথবা খালি রিফিল দিয়ে জলের ঢেউগুলোকে আঁকতে হবে। আর একভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে সাদা রংটা প্রথমে না দিয়ে আলট্রামেরিন ব্লু, সেরুলিয়ান ব্লু, স্কাই ব্লু, লাইট ব্লু ইত্যাদি কালারগুলোকে দিয়ে দেওয়ার পর কালারগুলোকে মিক্সিং করে নেওয়ার পর তারপরে সাদা রং এবং প্রুশিয়ান ব্লু এবং সামান্য পরিমাণে ব্ল্যাক কালার দিয়ে জলের ঢেউটাকে করতে হবে। মোম রং যেহেতু প্রাথমিক একটি মিডিয়াম, অর্থাৎ আমরা যারা ড্রয়িং শিখি বা ড্রয়িং করি আমাদেরকে ছবি আঁকার শুরু থেকেই মোম রঙের সঙ্গে পরিচিত হতে হয়। কম বেশি সবাই মোম রঙের নিয়মকানুন সম্বন্ধে আমরা জানি, তবুও আমি আরেকবার বলে দিই যে মোম রং করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে মোম রং ডিপ থেকে হালকার দিকে কালার করে নিতে নিতে আসতে হয়। কোথাও কোথাও প্রয়োজন অনুযায়ী এর উল্টোটাও করা যেতে পারে, কিন্তু বেসিক্যালি ডিপ থেকে হালকা কালারের দিকে আমাদেরকে মোম রং করতে হয়। আর যেটা জানা সব থেকে জরুরি সেটা হচ্ছে ড্রয়িং, অর্থাৎ যে কোনো কালারই তুমি করো না কেন, সেটা মোম রং হতে পারে, ওয়াটার কালার হতে পারে, অয়েল কালার হতে পারে, অ্যাক্রিলিক কালার হতে পারে, ইত্যাদি ইত্যাদি যে কোনো কালারই হতে পারে। কালার করার আগে ড্রয়িংটা অবশ্যই মাস্ট জানতে হবে এবং প্রপার ড্রয়িং জানতে হবে। চলো, কথা বলতে বলতে আমার ড্রয়িংটাও শেষ হয়ে গেল। কেমন হয়েছে সবাই জানিও।